গরম জলের মধ্যে কাঁচা বাদাম দিয়ে দেখুন বন্ধুরা, এমন সুন্দর রেসিপি হয়। দেখার পর আপনাদের মনে হবে আগে থেকে কেন জানতাম না। সকালে হেলদি জলখাবার, একসাথে দুটো রেসিপি আপনাদের অনেক টাকার খরচ হওয়ার হাত থেকে বেঁচে যাবে। তাহলে বন্ধুরা রেসিপি শুরু করা যাক। আজকের আমি তৈরি করার জন্য নিয়েছি 3টি শুকনো লঙ্কা। তোমরা এখানে কাঁচা লঙ্কা দিয়েও তৈরি করতে পারো। এরপর আমি নিয়েছি 1 কাপ বাদাম। 1 কাপ বাদাম নেওয়ার পরে গ্যাসের চুলাটা আমি চালু করে দিলাম। তারপরে 5 থেকে 6 মিনিট ভালো করে সিদ্ধ করে নিতে হবে। বাদামটা যত ভালো সেদ্ধ হবে রেসিপি ততই ভালো হবে। এবারে একটা হাতার সাহায্যে আমি তুলে নিলাম এবং চেক করে নিচ্ছি বাদামটি যত ভালো হবে সেদ্ধ ততই রেসিপি খুব সুন্দর হবে। তো এবারে আমি সমস্ত হাতার সাহায্যে বাদামগুলি তুলে নিয়েছি। এবারে চলে যাব মিক্সি জারে। মিক্সি জারের মধ্যে 3টি লঙ্কা দিলাম আর 1 কাপ বাদাম দিলাম, দিয়ে আমি পেস্ট করে নেব। এখনই আমি পেস্ট করে নিচ্ছি। তার জন্য জল দিয়ে দিলাম হাফ কাপ জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, খুব পাতলা না এবং ঘন নয়। সেদ্ধ করা বাদামগুলি পেস্ট করে রাখা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একটা বোলের মধ্যে আমি তুলে নেব। যেহেতু বলেছিলাম আমি 2টি রেসিপি তৈরি করব, তো আমি 3 থেকে 4 চামচ তুলে নিলাম। আর তোমরা যদি বেশি করে বানাতে চাও তাহলে তোমরা অবশ্যই বাদামটা বেশি করে নিয়ে তৈরি করবে। এরপর এখনই আমি লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ এবং সাদা জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা। তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েই বানাতে পারো, তবে আমি বলে রাখি বন্ধুরা, ময়দার পরিমাণ কম দিতে হবে আর বাদামের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর আমি আলু কুচিয়ে রাখা দিয়ে দিলাম। এখানে তোমরা আলু যদি না দিতে চাও গাজর দিয়েই তৈরি করতে পারো, তো আমি আলু দিয়েই তৈরি করে দেখাচ্ছি। আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানোর পরে এর মধ্যে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমি ধনেপাতা কুচি কিছুটা বেশি পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে উপকরণগুলি মিশিয়ে নিলাম। উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা একটু বেশি পরিমাণে গরম মশলা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম বিট লবণটা দিলাম খুবই সামান্য পরিমাণে, যেহেতু আমি লবণ দিয়েছিলাম। এরপর আমি গ্যাসের মধ্যে চলে গেলাম। গ্যাসের মধ্যে যাওয়ার তেল ব্রাশ করে নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম ব্যাটারটা দিয়ে দিলাম। তোমরা ছোট বা বড় সাইজ করতে পারো, আমি মাঝারি সাইজ করে নিচ্ছি। আর যেহেতু আলু দিয়ে বানাচ্ছি, তো আলুটা দিয়ে বানানোর কারণে আমি চারিদিকটা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। আর আলু দেওয়ার কারণে উল্টিয়ে ভাজা যাবে না। একটা প্লেট নিয়ে উল্টিয়ে এইভাবে তৈরি করে নিবে। একটা সাইড হয়ে যাবার পর আর একটি সাইড ভেজে নিতে হবে, না হলে নিয়ে যাবে।
এটি এতটাই নরম যে ভেঙে যাবে। খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। এরপর আমার তৈরি হয়ে গেছে। এখনই আমি দ্বিতীয় স্টেপে যাচ্ছি। এখনই ব্যাটারটাকে ভালো করে প্যাচুলারের সাহায্যে নেড়ে চেড়ে নিলাম। আর মিক্সি জারের মধ্যে যেটি ছিল দিয়ে দিচ্ছি। আমি আর নষ্ট করব না। এরপর আমি বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর খেতে লাগবে। আর পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিচ্ছি। আর এই রেসিপিটা বেসন দিয়েই তৈরি করছি। আর বেসন দিয়ে তৈরি করলে অবশ্যই একটু বেসনের পরিমাণটা বেশি করে দিয়ে তৈরি করবে, তাহলে খুবই ভালো হয়। এরপর আমি টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটো পেস্টটা আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম। এখনই মিশিয়ে নিলাম। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান, সামান্য পরিমাণে জোয়ান, আর তার মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে বিট লবণ। যেহেতু আমি কাঁচা বাদাম এবং বেসন দিয়ে তৈরি করছি, এতে গ্যাস অম্বলের হাত থেকে রক্ষা পাবেন। আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি বেসন দিয়ে দিলাম হাফ কাপ। মোট আমি 2 কাপ বেসন ব্যবহার করলাম। আর বেসন আমি আগে হাফ কাপ দিয়েছিলাম, আর এখানে মনে হলো কিছুটা কম হয়েছে, তো এর মধ্যে আমি বেসন দিয়ে দিলাম। মোট আমি 1 কাপ বেসন দিয়েছি। দিয়ে খুব ভালো করে প্যাচুলারের সাহায্যে নেড়ে চেড়ে নিলাম। তারপর চলে যাব গ্যাসের মধ্যে। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর হাফ কাপ আমি তেল দিয়েছি। তোমরা এখানে ডুবো তেলে পকোড়াগুলি তৈরি করে নিতে পারো। হেলদি একটি রেসিপি, সকালে ঝটপট তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে এই রেসিপি বানিয়ে পাঠাতে পারেন। এখনই সমস্ত পকোড়াগুলি ভেজে নিচ্ছি। বাজার থেকে চপ সিঙ্গারা না কিনে ঘরেই তৈরি করে নিতে পারেন। খুব সহজভাবে তৈরি করছি বন্ধুরা। এখনই আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। এখনই সমস্ত উল্টিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু ওপরের অংশটা ভাজা হয়ে গেছে, এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর অল্প তেল দিয়ে হেলদি একটা রেসিপি তৈরি হয় বন্ধুরা। আপনারা অনেক টাকা বেঁচে যাবে বাজার থেকে যদি না কিনে ঘরে এই রকমভাবে পকোড়া তৈরি করেন। এবারে আমি পকোড়াগুলি তুলে নেব। যেহেতু আমার পকোড়াগুলি হয়ে গেছে, আর দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোন রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখনই সমস্ত উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
কতটা সুন্দর হয়েছে, ঘরে না তৈরি করলে বন্ধুরা মিস করে যাবেন। তাহলে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।